जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तव श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। मंचे आसीन परम श्रद्धेया प्रव्राजिका सदानंद प्राणा माताजी, परम श्रद्धेया प्रव्राजिका आप्तकाम प्राणा माताजी के आमार सश्रद्ध प्रणाम जानाई। आमार सामने मेघमल्लारेर सुधीबृंद एवं जारा गोलपाक थेके एसेछेन कयेकजन आछेन, आपनादेर आमार सश्रद्ध नमस्कार जानाई। आज जो विषयटा आमि बेছে निয়েছিলাম, যখন বাসব এবং সুপর্ণা বললেন আমার খুব প্রিয় ঠাকুরের নরেনের ঠাকুর। বেশ কয়েক বছর আগে এক ফলহারিণী কালী পূজার রাত্রে সারদা মঠে থাকার সৌভাগ্য হয়েছিল। সেই রাত্রে যখন মাতাজিরা কীর্তন গান করেন তখন একটা গান শুনেছিলাম, সেটা হলো বলো বলো সুরধ্বনি তোমার বেলায় যে লীলা ঘটিল অবাক হইয়া শুনি। বলো কোন দেশে কামার পুকুর জয়রামবাটি সেবা কত দূর, কেবা ক্ষুদিরাম গদাধর কেবা সে চন্দ্রমণি, কোন দেবতার ভিক্ষা জননী কামার কন্যাধ্বনি। সেই গানেরই শেষ অংশ ছিল সেদিন কাহারা এসেছিল, সেদিন কাহারা গেয়েছিল গান, কারা এসেছিল সপিয়া পরাণ, জেলে ছিল কারা পাগলের পাড়া মহাসাধনার ধ্বনি, কারে ঘেরি সেই মহা অভিনয় কে ভাসে মধ্যমণি। মধ্যমণি অবশ্যই শ্রী রামকৃষ্ণদেব। আজ শ্রী রামকৃষ্ণদেব এবং তার অন্যতম শিষ্য, যাকে ঠাকুর নিজে বলতেন তুই আর আমি কি আলাহিদা, তুই আর আমি কি আলাহিদা, অর্থাৎ আলাদা নই, সেই দুজনের কথা। এই কথাগুলো সবাই আপনারা জানেন, কারণ ঠাকুরমা স্বামীজি সব কথাই বইয়ে বেরিয়ে গেছে। তবুও যখন বলতে হয় সেই সৌভাগ্য সুযোগে আমরা একটু বিভিন্ন দিক থেকে দেখতে চেষ্টা করি, একটু অনুধ্যান হয়ে যায়। স্বামীজি শ্রী শ্রী ঠাকুর সম্পর্কে বলছেন, বর্ণনা দিয়েছেন লাভ পার্সনিফাইড বলে। লাভটা লিখেছেন এল ক্যাপিটাল, ও ক্যাপিটাল, ভি ক্যাপিটাল, ই ক্যাপিটাল, সবই ক্যাপিটাল অক্ষরে। প্রেমস্বরূপ রামকৃষ্ণ। শ্রী শ্রী ঠাকুরের স্মৃতিচারণাতে আমরা শিষ্যদের কথা যতই পড়ি তত দেখি এক অপূর্ব ভালোবাসার চিত্র। আর এই ভালোবাসার সবথেকে বেশি প্রকাশ আমরা দেখতে পাই তার শ্রেষ্ঠ সন্তান নরেন্দ্রর সঙ্গে সম্পর্কে। কথামৃত পড়লে বোঝা যায় যেদিন নরেন্দ্র উপস্থিত সেদিন ঠাকুর একটু বেশি আনন্দ পাচ্ছেন। দেখবেন লেখা আছে আজ শ্রীরামকৃষ্ণের বড় আনন্দের দিন, আজ নরেন্দ্র আসিয়াছেন। গান হবে 1800 এবং দ্বিতীয় দর্শন ঠাকুরের সঙ্গে মাস্টারমশাই দ্বিতীয় দর্শনে গেছেন, বলছেন তুমি নরেন্দ্রকে চেনো, নরেনকে চেনো, খুব ভালো ছেলে, পড়াশোনায় খুব ভালো। আমার নরেন একদম খাঁটি, একটুও মেকি নেই, টং টং করছে। 1881-82 যারা ঠাকুরের কাছে আসছেন তাদেরকে বলেন ওই নরেন্দ্রকে চেনো, নরেন্দ্রের সঙ্গে আলাপ করো। ভক্তেরা কেউ ভাবছেন, আশ্চর্য হয়ে যাচ্ছেন এইরকম একটা ভালোবাসায়। আমরা দেখেছি গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন সমাসের মধ্যে আমি দ্বন্দ্ব সমাস, শ্লোকের মধ্যে আমি গায়ত্রী, বেদের মধ্যে সাম, নদীর মধ্যে জাহ্নবী। ঠাকুর কি বলেন? পদ্মের মধ্যে নরেন্দ্র, সহস্রদল পদ্ম। দিঘির মধ্যে নরেন্দ্র, পুকুরের মধ্যে নরেন্দ্র বড় দিঘি, যেমন হালদার পুকুর। মাছের মধ্যে রাঙা চক্ষু রুই। স্বামীজি আমেরিকা থেকে ম্যাড্রাসের, আজকে চেন্নাইয়ের শিষ্যদের চিঠিতে লিখেছিলেন তিনি রামকৃষ্ণের দাস। তাঁরই দূত হয়ে, তাঁরই মঙ্গল বার্তা নিয়ে তিনি সমগ্র জগৎকে শুনিয়েছেন।
সেখানে তৃতীয় বক্তৃতায় মাদ্রাজে বলছেন, আমি পড়ছি, আমি স্বর্গর্ভ যা কিছু বলিয়াছি তাহা পরমহংসদেবের, যদি কিছু ভুল বলে থাকি সেসব আমার। কলকাতায় রাধাকান্ত দেবের বাড়িতে যখন স্বামীজির অভ্যর্থনা হচ্ছে, তখনও তিনি বলেছিলেন যে শ্রীরামকৃষ্ণদেবের শক্তি আজ জগৎব্যাপী। হে ভারতবাসীগণ, তোমরা তাহাকে চিন্তা করো, তাহলে সব বিষয়ে মহত্ব লাভ করবে। শ্রীরামকৃষ্ণ লিখেছিলেন, কাশীপুরে অন্তলীলা চলছে, তখন বেশ শরীর অসুস্থ, একটা কাগজে নরেন শিক্ষা দিবে, যখন ঘরে বাহিরে হাঁক দিবে। নরেন্দ্রনাথ বিবেকানন্দ হয়ে শিক্ষা দিলেন। শ্রীরামকৃষ্ণদেবের স্থূল দেহে লীলাকালে নরেন্দ্র চাপা দিয়ে রেখেছিলেন ঠাকুর সম্বন্ধে তার মনোভাব। ঠাকুর অপ্রকট হলে শত মুখে তাঁর কথাই বললেন, নানাভাবে, নানা স্থানে। কেমন ছিল দুজনের সম্পর্ক? বলছেন, within 10 years of his passing away, this power has encircled the globe. Judge him not through me. I am only a weak instrument. আমি কেন যে কোনো শিশু শতবার জীবন ধারণ করলেও তার 1,00,000 বোঝাতে পারবো না তিনি কি ছিলেন। একদিন দক্ষিণেশ্বরে সেই ছোট তক্তপোষে বসে আছে। ঠাকুর বললেন, আমি নরেনের কথা আর লই না। অর্থাৎ নরেন এত ভুলভাল কথা বলে যে তার কথা তিনি আর গ্রাহ্যের মধ্যে আনেন না, আনা যায় না। কেন বলছেন এ কথা? একদিন দক্ষিণেশ্বরে সেই ঘরে বসে আছে, কথামৃত্যুতে আমরা এই বর্ণনাটা পাই। তিনি ভক্তের স্বভাবের কথা বলছেন। তিনি তুলসীদাসের দোহার উপমা দিলেন, বিনা স্বাতি কি জল সব ধূল। ভক্তের লক্ষণ হলো ঈশ্বরীয় কথা ছাড়া আর কোনো কথা সে শুনবে না, সব কথা তার কাছে আলো নিবোধ হয়। বলছেন, যেমন খাল, বিল, সাত, সমুদ্র, গঙ্গা, যমুনা নদী সব আছে, কিন্তু চাতক তবু বৃষ্টির জল ছাড়া অন্য জল খাবে না। ছাতি ফেটে যাচ্ছে, তবুও সে অন্য জল খাবে না। ভক্তও ঠিক তেমনি, ভগবত রস ছাড়া সে আর কোনো রস গ্রহণ করে না, একদম ঈশ্বরের কথাই বলে। এটা বলার পরে নরেন্দ্র ছিলেন, তুড়ি মেরে উড়িয়ে দিলেন কথাটা। বললেন, সেদিন দেখলাম একটা চাতক পাখির নর্দমার জল খাচ্ছে। ঠাকুর বিমর্ষ হয়ে গেলেন। বালক স্বভাব তো, আর নরেন তো বাজে কথা বলার ছেলে না। তবে কি তার নিজের জানাটাই ভুল? তা কি করে হয়? কিন্তু নরেন বলেছে যে, এত বিশ্বাস নরেনের ওপরে। আমরা দেখি এক একজনকে তিনি এক একটা কাজের জন্য প্রস্তুত করছেন। মাস্টারমশাইকে দেখছি কথামৃতে বলছেন, মাঝে মাঝে জিজ্ঞাসা করছেন, কি মাস্টার এটা বুঝেছো তো? আবার কখনো জিজ্ঞেস করছেন, বলো তো কালকে কি বলেছিলাম? মাস্টারমশাই বললেন এইটা, বললেন তারপরে কি বললাম, তারপরে ও কি বলল, তারপর আমি কি বললাম। অর্থাৎ দেখে নিচ্ছেন পুরোটা তো এটা প্লট, অনাদিকালেরা ছিল মন্ত্রণা, এই অভিনয়টা হবে। দেখে নিচ্ছেন যিনি লিখবেন কথামৃত তিনি কিভাবে প্রস্তুত হচ্ছেন। আবার একদিন তারকনাথ খুব মন দিয়ে ভাবছেন, ঠাকুর যা যা বলেন না আমি গিয়ে সেগুলো লিখে নেব। বলছেন, শোন, এমন করে কি শুনছিস, ওসব লেখা টেখা তোর জন্যে নয়। দ্বিতীয় দর্শন দেখছি কথামৃতে মাস্টারমশাইকে বলছেন, তুমি সাকারে বিশ্বাস করো না নিরাকারে বিশ্বাস করো? মাস্টারমশাই বললেন, আজ্ঞা নিরাকারে বিশ্বাস হয়। তখন বললেন, না না না, তিনি সাকার নিরাকার দুই। মাস্টারে তখন লিখছেন, তখনও তর্ক করিবা প্রবৃত্তি আছে। মাস্টারমশাই বললেন, সাকার আবার কী করে নিরাকার হয়, নিরাকার কী করে সাকার হয়? তখন সঙ্গে সঙ্গে ঠাকুর বলছেন, ওই তোমাদের কলকাতার লোকের কেবল তর্ক। মাস্টারমশাই লিখছেন, তর্ক করিবা প্রবৃত্তি চিরতরে চলিয়া গেল। আর কোনোদিন উনি তর্ক করেননি। অথচ নরেনকে বলছেন, তুই তর্ক করতো, একটু গিরিশের সঙ্গে তর্ক কর। মহেন্দ্রলাল সরকার ডাক্তার, তিনি আমার ঠাকুরকে অবতার বলে মানেন না, নরেনও তখন মানেন না, কিন্তু ঠাকুরকে মানেন। তো বলছেন, তুই একটু ডাক্তারের সঙ্গে তর্ক কর। অর্থাৎ পরীক্ষা করে দেখছেন, আর ঠাকুর শুনছেন, আনন্দে শুনছেন, মাঝে মাঝে একটু একটু বলেও দিচ্ছেন। বোধহয় পরীক্ষা করে দেখছেন
যে ভবিষ্যতে যিনি ভয়েস উইদাউট ফর্ম, এই ঠাকুরের বাণীবাহক হয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে দেবেন, তিনি কিভাবে তৈরি হচ্ছেন। কারণ তার তো যুক্তিতর্ক শিক্ষার প্রয়োজন। সেই নরেন ঠাকুরের সঙ্গে তর্ক করেন, কিন্তু আরেকজন ভক্ত যদি ঠাকুরের সঙ্গে নরেনের মতো তর্ক করতে চান, বলেন শোন, তুই আর কখনো আমার সঙ্গে এরকম করে কথা বলবি না। ওই রকম করে কথা বলে একমাত্র নরেনকেই সাজে। কামনা বাসনা নিয়ে আসে ভক্তদের দেওয়া সন্দেশ মিষ্টি একমাত্র সহ্য হয় নরেনেরই। সেই জন্যে তিনি কী করছেন, নরেনকে দিয়ে দে। এমনই হলো তার নরেন। সেই নরেন আমরা কি দেখলাম, ঠাকুর যা বলছেন সেটাকে উড়িয়ে দিচ্ছে। ঠাকুর বলছেন, ভাবছেন, নরেন বলল চাতক নর্দমা জল খাচ্ছে, কিন্তু মা যে আমাকে দেখিয়ে দিয়েছেন, মা যে বলেছেন, মা যে আমাকে নিজে দেখিয়ে দিয়েছে। ঠাকুরের এই প্রতিরোধ নরেনের প্রবল প্রতিবাদে ক্ষীণতর হয়ে আসে। বলছেন সব দর্শন সব ভুল, তোমার মস্তিষ্কের বিকার, হ্যালুসিনেশন। মন্দিরে গিয়ে মায়ের কাছে কেঁদে পড়লেন ঠাকুর। মা, নরেন বলছে আমার এই দর্শন ভুল, তাহলে তোর কথা কি সব মিথ্যে? ছেলেকে সান্ত্বনা দিয়ে মা কি বললেন, তুইও যেমন, নরেন ছেলে মানুষ, সে কি জানে, তার কথায় তোর এত দুঃখ। কালে নরেন সব মানবে। মেনেছিল না। মার কথায় জোর পেয়ে এসে ঠাকুর আক্রমণ করলেন নরেন্দ্রনাথকে। তুই আমায় মার কথায় অবিশ্বাস করে দিয়েছিলি, তুই আর আসবি নি। যে নরেনকে তিনি এত ভালোবাসেন, চোখে হারান, যাকে দেখার জন্য ব্যাকুল হয়ে কিছুদিন না এলে কলকাতায় চলে যান, রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকেন, কারোর বাড়ি গেলে বলে নরেনকে নেমন্তন্ন করতে আসতে, তাকে কিনা বলছেন তুই আর আমাখানে আসবি নি। আর একটা খুব মর্মস্পর্শী ঘটনা, তখন নরেন্দ্রনাথের পিতৃবিয়োগ হয়েছে, বাড়িতে অত্যন্ত অভাব, খাবারও জোটে না দুবেলা। এরকম সময় মা ভুবনেশ্বরী দেবীর পুজো করতেন যে চেলিটা গরদের, সেটা ছিঁড়ে গেছে। একদিন মা ছেলেকে বললেন, পুজোর কাপড়টা ছিঁড়ে গেছে, একটা গরদের কাপড় হলে ভালো হয়। নরেন্দ্রনাথ শুনলেন, খুব কষ্ট পেলেন, কারণ কিনে দেওয়ার সামর্থ্য তো নেই, মাথাটা নিচু করে রইলেন। তারপরে একদিন দক্ষিণেশ্বরে গেছেন, তখন দেখছেন যেন বিশিষ্ট মারোয়ারি, নিশ্চয়ই লক্ষ্মীনারায়ণ মারোয়ারি হবেন। আমার খুব ইচ্ছে লক্ষ্মীনারায়ণ মারোয়ারি কোথায় থাকতেন বড়বাজারে একবার গিয়ে দেখার, কারণ মারোয়ারি সমাজের মধ্যে একজন কথামৃতের মধ্যে দিয়ে শ্রীরামকৃষ্ণ পরিবারে চিরকালের জন্য অমর হয়ে আছে। সেই মারোয়ারি সেদিন একটা মহার্ঘ মিছরির থালা দিয়েছেন আর একটা গরদের কাপড় দিয়েছে। তো যখন এলেন নরেন্দ্র, ঠাকুর বলছেন তুই এটা নিয়ে যা, তোর মা এটা পরে পুজো করবেন। নরেনই কিছুতে নেবেন না, উনি কিছুতেই সে থালাটাও নিলেন না এবং কাপড়টাও নিলেন না। পরের দিন ঠাকুর রামলাল দাদাকে বলছেন, রামলাল তুই এবারে কলকাতা যা। মানে যখন ঠাকুরের কিছু নরেনের বাড়িতে পাঠানোর ইচ্ছে হতো, তখন রামলাল দাদাকে দিয়ে পাঠাতেন। তাকে অনেকভাবে এমনও কথা বলতেন, শ্রীরামকৃষ্ণকে যে রূপ দেখিয়েছে রামলাল দাদার কথায়, এমন কথা বলতেন, রামলাল তুই অনেকদিন কোথাও যাসনি, বেরোসনি, যা তুই কলকাতায় ঘুরে আয়। আসুন, এই গরমের মধ্যে হেঁটে হেঁটে যাবি না, ওইখানে ট্রাকে পয়সা রাখা আছে, ওই পয়সাটা নিয়ে গাড়ি ভাড়া করে যাবি। আর যাবি কোথায় না, এটা নিয়ে যা নরেনের বাড়িতে। রামলাল দাদা স্বামীজির বাড়ি গিয়ে মায়ের হাতে সেই মিছের থালাটা আর কাপড়টা দিলেন। ভুবনেশ্বরী দেবী বললেন, ওরে বাবা, এখানে কথা বললাম আর দক্ষিণেশ্বরে টেলিগ্রাফ হয়ে গেল। অর্থাৎ ঠাকুর ওখানে, উনি নরেনের কাছে বলেছেন আর ঠাকুর ওইখানে জেনে গেছেন যে ভুবনেশ্বরীর পুজো করার কাপড়টি ছিঁড়ে গেছে। আর একটা চিত্র, নরেন্দ্র আসেন যান দক্ষিণেশ্বরে, ঠাকুর কোনো কথা বলছেন না। এমনকি ঠাকুর নরেন্দ্র যে এসেছেন উপস্থিতিটাও দেখছেন না। অন্য সকলের সঙ্গে ঠাকুর প্রচুর গল্প করছেন, হাসছেন, এই করছেন, আবার কিন্তু নরেন্দ্র এলেই কথা বন্ধ করে দিচ্ছেন। নরেন্দ্র কি করবেন, বাইরে ওই হাজরা ঠাকুরের বাসায় নরেন্দ্রের ফ্রেন্ড,
সেই ফ্রেন্ডের সঙ্গে বসে গল্প করেন। যখন দেখছেন ঘরে অনেক হাসাহাসি হচ্ছে, একটু যেই ঢোকেন তখন দেখেন ঠাকুর আমার মুখ বন্ধ করে দিয়েছেন, গম্ভীর হয়ে গেছেন। এরকম করে মাসখানেক যাবার পরে একদিন ঠাকুর নরেন্দ্রকে জিজ্ঞাসা করলেন, আমি তো তোর সঙ্গে একটা কথাও বলি না, তাহলে তুই আসিস কেন? কেন আসিস? একথার উত্তরে নরেন্দ্র যা বলেছিলেন তা একমাত্র নিখিল প্রেমের গুরু ব্রজগোপীরা বলেছিলেন শ্রীকৃষ্ণ সম্পর্কে। নরেন্দ্র বলেছিলেন, আমি কি আপনাকে আপনার কথা শুনতে আসি, কথা শোনার জন্য এখানে আসি? আমি আপনাকে ভালোবাসি, তাই আমি এখানে আসি। আপনাকে আমার দেখতে ইচ্ছে করে, তাই আমি এখানে আসি। এই জন্য ঠিক অনেকটা এইরকম, আমি নিশিদিন তোমায় ভালোবাসি, তুমি অবসর মতো বাসিও। আমি নিশিদিন হেতা বসে আছি, তোমার যখন মনে পড়ে আসিও। লাটু মহারাজের স্মৃতিকথায় জানা যায়, ঠাকুর লাটু মহারাজদের বলেছিলেন যে নরেন্দ্রর অনেক বড় আধার, আর যদি কেউ হতো সে এতটা উপেক্ষা সহ্য করতে পারত না। লাটু মহারাজ বলছেন, ঠাকুর লরেনকে বীরে লিখছিলেন, অর্থাৎ পরীক্ষা করে নিচ্ছিলেন। অন্যরা আসে কোনো কামনা বাসনা নিয়ে, কেউ কেউ আসে মুক্তির কামনা নিয়ে। নরেন্দ্র আসেন কি, ক্ষণে ক্ষণে আসি তব দুয়ারে, অকারণে গান গাই, মনে লবে কিনা লবে আমারে, সে আমার মনে নাই। এত অহৈতুকে ভালোবাসা। আবার অন্যদিকে অদ্ভুত গুরু শিষ্যের সম্পর্ক। গুরু শিষ্যের কথা লন না, আর শিষ্য গুরুকে বলেন, আপনি কি জানেন, আপনি মিল, লক, বেনথাম, স্পেন্সার এগুলো পড়েছেন? আপনার দর্শন হচ্ছে হ্যালুসিনেশন। শিষ্য গুরুর কথা লন না, বরং গুরুকে পরীক্ষা করার জন্য একটু আগেই মাতাজি কি সুন্দর তার বক্তৃতার মধ্যে সত্য কথা যে বললেন, অসাধারণ সুন্দর বললেন। কোথায় চলে গেছিলাম শুনতে শুনতে, তো সেইটার বললেন না, ঠাকুরকে পরীক্ষা করার জন্যে নরেন্দ্র কী করেছিলেন, তার বিছানার তলায় ধাতুর মুদ্রা রেখে দিয়েছিলেন। সে লুকিয়ে রাখছেন, অথচ ভালোবাসেন মানুষটাকে। কোথায় যেন মনে হতো যে ইনি অগতির গতি, ইনি অকুলের কুল, ইনি অপতির পতি। একসময় বাড়িতে ভীষণ অভাব চলছে, এত অভাব যে উনি আর পারছেন না, ভাবছেন আমি এবারে সব কিছু ছেড়ে চলে যাব, দক্ষিণেশ্বরও ছেড়ে চলে যাব। কিন্তু চলে যাওয়ার আগে, সব ছেড়ে চলে যাবার আগে একবার দক্ষিণেশ্বরে যাব, তাকে একবার দেখব, দেখে তাকে পেরিয়ে যাব। গেলেন দক্ষিণেশ্বরে, এটা আপনার কথামৃতে এই বর্ণনাটাও পাবেন। দক্ষিণেশ্বরে গেলেন, ঠাকুর সকলের সঙ্গে কথা বলছেন, নরেন্দ্র দাঁড়িয়ে আছেন, ঠাকুর তার দিকে তাকালেন, গান ধরলেন। সেই গান, কথা কইতে ডরাই না কইতে ডরাই, মনে হয় ভয় হয় পাছে তোমায় হারাই হারাই। ঠাকুরের চোখে জল, নরেন্দ্রেরও চোখে জল। অন্যরা অবাক হয়ে তাকালেন। ঠাকুর বলেন, ও আমাদের মধ্যে একটা হয়ে গেল। কি হয়ে গেল জানি না, নরেন্দ্রর আর বেরিয়ে যাওয়া হলো না। ঠিক অনাথের নাথ অগতির গতি তাকে থামিয়ে দিলেন। এক অপরূপ সম্পর্ক। স্বামী প্রেমানন্দ, তখন তিনি বাবুরাম, সবে ঠাকুরের কাছে আসছেন। একদিন রাত্রে ঠাকুরের কাছে আছেন, এমন সময় ঠাকুর অনেক মুখে শুধু শুনছেন, এসে থেকে নরেন আর নরেন, নরেন আর নরেন। নরেন অনেক দিন আসেনি। রাত্রেবেলা ঘুমোচ্ছেন, রাত্রে ঠাকুরের ঘুমোচ্ছে না, উঠে এসেছেন ঘুম থেকে, ঘুমন্ত বাবুরামকে উঠিয়ে দিয়ে বলছেন, নরেনের জন্য আমার বড় কষ্ট হচ্ছে, মনে হচ্ছে আমার বুকের ভেতরটা যেন বিড়লি আঁচে রাখছে। বাবুরাম মহারাজ ভাবছেন, এই নরেন্দ্র কী রকম, এত নিষ্ঠুর। বলছেন, নরেন্দ্র, ওই নরেন্দ্র কীরূপ নিষ্ঠুর, ইনি এত ভালোবাসেন আর উনি আসেন না। গুরুর কাছে তো আমরা সারেন্ডার করি, চ্যালেঞ্জ করি না। গুরুর দর্শন উপলব্ধিকে এইরকম চ্যালেঞ্জ জানাতে নরেন্দ্র ছাড়া আর কেউ পারেননি। যখন আমি ছোট ছিলাম, স্বামীজির তো আমাদের হিরো ওয়ার্শিপ করতাম। আমাদের যাদের বাড়িতে ঠাকুমা স্বামীজির
ভাবধারা ছিল, দাদা কাকারা ভাইরা রামকৃষ্ণ মিশনে পড়তো, স্বামীজির ছবি স্বামীজির লেখা সবসময় বাড়িতে থাকতো, হিরো ওয়ার্শিপ করতাম। তখনই এইগুলো পড়তে শুরু করেছি, খুব ব্যথিত হতাম মনে মনে। ভাবতাম নরেন্দ্র স্বামীজি কেন এত নিষ্ঠুর, এরকম ঠাকুরকে কেন এরকম উনি ব্যবহার করেন, এমন করে কথা বলাটা ঠিক না। তারপরে যত একটু বড় হতে থাকলাম তত পড়তে পড়তে দেখলাম ঠাকুরের নরেন্দ্রের গুরু ভক্তির পরাকাষ্ঠা। দক্ষিণেশ্বরে লিখেছেন, নিজেই বলছেন যে এতগুলো জন্ম হতে বিভিন্ন কাজে ব্যয় করেছি, এই জন্মটা না হয় দক্ষিণেশ্বরে পাগলা বামুনের চরণে উৎসর্গ করলাম। সে উৎসর্গ করছেন। কাশীপুরে তখন চলছে অন্তলীলা, লীলা খেলা শেষ হয়ে আসছে, অন্তরঙ্গরা সেবায় নিরত। ক্যান্সার তখন আজকের মতো এত পরিচিত অসুখ ছিল না। সেই অন্তরঙ্গ যুবক ভক্তদেরও কারো কারো মনে আশঙ্কা যে রোগটা সংক্রামক না তো। এই আশঙ্কা নিরাশ করার জন্যে, যাতে ভক্তরা প্রাণ দিয়ে ঠাকুরকে সেবা করতে পারে, মন প্রাণ ঢেলে নিঃসংক চিত্তে যাতে সেবা করতে পারে, একদিন নরেন্দ্র কী করলেন, একটা ডাবরে ঠাকুরের মুখ থেকে ফেলা ভুক্তাবশেষ তার সঙ্গে পুজ রক্ত সমেত নরেন্দ্র গিলে ফেললেন। তাহলে ভালোবাসা কোন অসীমকে স্পর্শ করলে একজন এটা করতে পারে, ভাবতে গেলে আমাদের আশ্চর্য লাগে। নরেন্দ্রর পরে অন্যরা শিশুরা কিন্তু সেই কাজটি করেছিলেন। কি অসীম ভালোবাসা! আবার এই নরেন্দ্রেরই একটা কন্ট্রাডিকশন, ওই কাশীপুর উদ্যান বাটিতেই ওই শেষ দিকেই ঠাকুরের তখন সেই দিন খুব অসুস্থ, গলা দিয়ে রক্ত পড়ছে। সেই সময় ঠাকুর নরেন্দ্র মনে মনে ভাবছেন, এই সময় যদি তুমি বলো যে তুমি অবতার, তুমি ভগবান, তাহলে বিশ্বাস করব। আর সেই সময় শ্রীমুখ থেকে নিশ্চিত হলো সেই অসাধারণ উক্তি যে রাম সেই কৃষ্ণ, একাধারে রামকৃষ্ণ, তবে তোদের বেদান্তের দিক থেকে নয়। ঠাকুরের চোখে জল। প্রশ্ন ওঠে কেন কেন স্বামীজি এরকম করতেন? মানছি না, মানব না বলে কি করতেন তা তো নয়, বরং মানব বলেই, নিজেকে উৎসর্গ করব বলেই তিনি অস্বীকার করতেন। প্রথমে যে মুহূর্তে স্পর্শ করব, প্রত্যক্ষ করব, উপলব্ধি করব, সেই মুহূর্তেই নিঃশেষে আত্মসমর্পণ, দাও আর ফিরে নাই চাও। এই গুরু শিষ্য দুজনেরই এটা বৈশিষ্ট্য। ঠাকুর তো বেশ অন্তরঙ্গদেরও, সব শিষ্যদেরই ঝাড়াই বাছাই করে সতর্কতার সঙ্গে নির্বাচন করেছিলেন। অবশ্য স্বামীজিকে প্রথম দর্শনেই চিনেছিলেন। সেই সপ্তর্ষি মণ্ডলে বসে আছেন, একজন ঋষি তপস্যা করছেন, সে একটি বালক কেলেন, তার গলা জড়িয়ে ধরে বললেন, আমি যাচ্ছি, তোমাকেও যেতে হবে। এই নরেন্দ্রকেও বারবার পরীক্ষা করে নিয়েছেন ঠাকুর। 1886 মে মাস নির্বিকল্প সমাধির জন্য নরেন্দ্র আকুল হয়েছিলেন। ওই মে মাসে 1886 একদিন পাইয়ে দিলেন নির্বিকল্প সমাধির তীব্রতম আস্বাদ। তারপরে জিজ্ঞাসা করলেন, তুই কি চাস? স্বামীজি এসেছেন, আপনারা সবাই জানেন, স্বামীজি এসেছিলেন অখণ্ডের ঘর থেকে। স্বামীজি বললেন, আমি চাই নির্বিকল্প সমাধিতে সর্বদা ডুবে থাকতে। অন্য যদি গুরু হতেন তাহলে কি করতেন? জড়িয়ে ধরতেন শিষ্যকে, তুই আসল জিনিস চেয়েছিস, নির্বিকল্প সমাধিতে ডুবে থাকতে। এই অসাধারণ গুরু কি করলেন? তীব্রতম ধিক্কারে ভৎসনায় করলেন সেই শিষ্যকে। বলেন, ছি, তোর এত ছোট মন, কোথায় ভেবেছিলাম তুই বটবৃক্ষের মতন হবি, সবাইকে অনেককে ছায়া দিবি। পেরিয়ে এসে ঠাকুর কি বলেছেন, স্বামীজি কি বলেছিলেন? আজ যা শুনলাম যদি কখনো করতে পারি তা দেখাবো। অত ছোট জিনিস অর্থাৎ স্বামীজির জন্য নয়। তিনি ঠাকুর স্বামীজিকে দেখালেন নির্বিকল্প সমাধির পারে যাবার পথ, সাদা চোখে ব্রহ্ম দর্শন। যোগীরা সমাধি যোগে যে ব্রহ্মকে দেখতে পান, সমাধিতে যে ব্রহ্ম সাক্ষাৎকার লাভ করেন, তুই চলতে ফিরতে শুতে খেতে সর্বাবস্থায় প্রতিনিয়ত সেই ব্রহ্মকে দর্শন করবি। বললেন, আপাতত তোর ভাবের ঘরে আমি চাবি দিয়ে রাখলাম, যখন সময় হবে দরজাটা খুলে দেব। এখন সাদা চোখে ব্রহ্ম দর্শন, এক অদ্ভুত আশীর্বাদ।
সাদা চোখে ব্রহ্মদর্শন। কি দেখছেন? ব্রহ্ম কষ্ট পাচ্ছে, আর্ত ব্রহ্ম, আহত ব্রহ্ম, ক্ষুধার্ত ব্রহ্ম, পীড়িত ব্রহ্ম। ভয়ানক আশীর্বাদ। সাদা চোখে ব্রহ্মদর্শন হলে কি অবস্থা হয় আমরা কিছুটা আভাস পাই রবীন্দ্রনাথের একটা কবিতার কয়েকটি লাইনের মধ্যে। নৈবেদ্যর কবিতা রবীন্দ্রনাথ লিখছেন, একদম মিলে যায়। অলৌকিক আনন্দের ভার বিধাতা যাহারে দেয়, তার বক্ষে বেদনা অপার, তার নিত্য জাগরণ। অগ্নিময় দেবতার দান, ঊর্ধ্বশিখা জালি চিত্তে অহরহ দগ্ধ করে প্রাণ। তাই কি স্বামীজি ঘুমোতে পারতেন না শেষ দিকে? নিজের ব্যক্তিগত সুখ দুঃখ বলে আর কিছুই স্বামীজির থাকলো না। এই জন্যই কি স্বামীজি বলতেন শেষ দিকে তার হৃদয়টা বিরাট হয়ে গেছে, ফেটে বেরিয়ে যেতে যাচ্ছে। ঠাকুর তাকে সাদা চোখে ব্রহ্মদর্শনের আশীর্বাদ দিয়ে এক অনন্ত বেদনার সমুদ্রে সর্বকালের জন্য নিক্ষেপ করলেন। তার ফল কি হলো? ব্রহ্ম হতে কীট পরমাণু, সর্বভূতে সেই প্রেমময়, মন প্রাণ শরীর অর্পণ করসকে সে সবার প্রায়, বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কথা খুঁজেছি ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। এটা তৈরি হয়ে গেল কি? ভারতবর্ষের সমস্ত ধর্ম সম্প্রদায়ের জন্য প্যারাডাইম তৈরি হয়ে গেল। স্বামীজির পরে আর মানুষকে ছেড়ে কোনো ধর্ম সম্প্রদায়েরই কিছু করার থাকলো না। স্বামীজি কিন্তু ঠাকুরের নির্দেশে প্রথমেই মায়ের কাজ করতে চাননি। ঠাকুর যখন বলেছেন এখন তোর অনেক কাজ আছে, স্বামীজি কি বলেছিলেন? ও কাজটা আমি করতে পারবো না। ঠাকুর কি বললেন? তুই করবি না, তোর ঘাড় করবে। অর্থাৎ এই যেন নিমিত্ত মাত্র ভবসব্যসাচী, আমি তোমার সব কিছু করে রেখেছি, তুমি নিমিত্ত মাত্র হও। তিনটে চিত্র, তিনটে ছবি। বলরাম মন্দিরের বারান্দায় একদিন পায়চারি করছিলেন তুলসীরাম বাবু। ঠাকুর তখন শরীরে নেই, অপ্রকট হয়েছেন। তুলসীরাম বাবু হচ্ছেন বাবুরাম মহারাজের দাদা। শুনতে পেলেন ঘরে বসে স্বামীজি কথা বলছেন। কার সঙ্গে কথা বলছেন? তুলসীরাম বাবু উঁকি মেরে দেখছেন দ্বিতীয় কেউ নেই। স্বামীজি নিজের মনে বলে চলেছেন, কাজ করতে হয় নিজের হাতে করাও। অর্থাৎ কথা চলছে তখন ঠাকুরের সঙ্গে। আর একদিনের অভিজ্ঞতা, তখন ঠাকুর আছেন, এটা ওই বলরাম মন্দিরেই। আপনারা তো সবাই গেছেন বলরাম মন্দিরে। দোতলার হল ঘরে ঠাকুর, নরেন্দ্রনাথ আরও 2-3 জন সবাই শুয়ে আছেন, তুলসীরাম বাবুও সেখানে শুয়ে আছেন। এমন সময় হঠাৎ কানে এলো স্বামীজি বলছেন, লো দ্য ওল্ড ম্যান ইজ এন্টারিং ইনটু মি। হয়তো অনুভব করছেন তখন কোনো শক্তি সঞ্চারে। তুলসীরাম বাবু টুকি দিয়ে দেখলেন যে ঠাকুর স্বামীজির কাছে ঘষতে ঘষতে এসে বললেন, কী সব বলছিস, তোর মধ্যে আমি পরপরিয়ে ঢুকে যাব। সেই ঢুকে যাওয়াটা কখন হলো? কাশীপুর উদ্যান বাটিতে। অন্তলীলা শেষ, ঠাকুরের শরীর তখন খুব খারাপ, ঘরে নরেন্দ্রনাথ ছাড়া আর কেউ নেই। হঠাৎ দরজা বন্ধ করিতে বললেন। তারপর নরেন্দ্রনাথের কোলের উপরে পাটা তুলে দিলেন। সঙ্গে সঙ্গে শরীরে একটা প্রবল বিদ্যুৎ তরঙ্গ উপলব্ধি হলো নরেন্দ্রনাথের। বিদ্যুৎ তরঙ্গ প্রবাহিত হতে লাগলো। শক্তির সেই সঞ্চারে নরেন্দ্রনাথের চেতনা লুপ্ত হলো। পরে যখন স্বাভাবিক হলেন তখন নরেন্দ্রনাথ দেখছেন ঠাকুর এক দৃষ্টে তাঁর দিকে তাকিয়ে আছেন। বললেন, নরেন, আজ তোকে সব দিয়ে ফতুর হলাম। পিতা কি দেন পুত্রকে? তার ঐশ্বর্য, তার উত্তরাধিকার। শ্রীরামকৃষ্ণ তার ঐশ্বর্য, তার উত্তরাধিকার স্বামীজির মধ্যে দিয়ে গেলেন। আধ্যাত্মিক উত্তরাধিকার পৃথিবীর জন্যে দিয়ে গেলেন শ্রীরামকৃষ্ণ ধারা। ঠাকুর বলতেন, আলপথ দিয়ে ছেলে আর বাবা যাবার সময় ছেলে যদি বাবার হাত ধরে তাহলে কোনো অসতর্ক মুহূর্তে তার পড়ে যাবার আশঙ্কা থাকে, কিন্তু বাবা যদি ছেলের হাত ধরে তাহলে তার পড়ার আর আশঙ্কা নেই। এবারে তৃতীয়টা বলছি, এটা হচ্ছে একটা উদাহরণ দিচ্ছি। সেটা হলো গাজীপুরে গাজীপুরে পওহারি বাবাকে দেখে আপনারা সবাই জানেন স্বামীজির খুব ভালো লেগে গেল। স্বামীজি ঠিক করলেন যে আমি এর কাছে দীক্ষা নেব। প্রমোদ দাস মিত্রকে দেখবেন যে চিঠি লিখছেন, প্রচুর এই সমস্ত কথা লিখছেন। দীক্ষার দিনক্ষণ ঠিক হয়ে গেছে। দীক্ষার আগের দিন রাত্রে ঠাকুর এসে দাঁড়ালেন নরেনের কাছে।
স্বপ্নে। ঠাকুরের মুখটা ভীষণ বিষণ্ণ। কেন বিষণ্ণ? তার নরেন কাল অন্যের হয়ে যাবে যে। নরেন কিন্তু ওসবে কোনো পরোয়া নেই। পরের দিন সকালবেলা যথারীতি দীক্ষার জন্য গিয়ে হাজির হলেন পওহারি বাবার কুটিরের সামনে। কুটিরের দরজা খুলে হাসি হাসি মুখে দাঁড়ালেন পওহারি বাবা। তারপরে সপাটে নরেন্দ্রর মুখের উপর দরজা বন্ধ করে দিয়ে বললেন, গুরুকে দ্বার মে কুত্তেকে মাফিক পাড়ে রহো। আমরা সবাই জানি পওহারি বাবার কুঠিয়ার মধ্যে ঠাকুরের একটি ছবি ছিল। জানি না দুজনে কি কথা হয়েছিল আগের দিন। বাবা হাত ধরেছিলেন ছেলের। পরের দিন প্রমোদা দাস মিত্রকে নরেন্দ্র লিখছেন, আর কোনো মিয়ার কাছে যাইব না। আচ্ছা, দ্বিতীয়টাকে দেখছি কন্যাকুমারী। কপর্দক্ষিণ তরুণ সন্ন্যাসী ঠিক করতে পারছে না বিদেশে যাবেন কি যাবেন না। প্রথমবারে টাকা জোগাড় হয়ে গেল। ওই আলাসিঙ্গারা সবাই রাজারা তখন কেউ টাকা পয়সা দেননি, দেব বলে পিছিয়ে গেছেন। টাকা জোগাড় হয়েছে, 4,000 টাকা জোগাড় হলো তখনকার দিনে যাওয়ার খরচ। তো তখন কিন্তু স্বামীজি একদিন বললেন, টাকা ফেরত দিয়ে দাও। আমি বুঝতে পারছি না, যাদের কাছে নিয়েছিলে, দরিদ্র মানুষের কাছে টাকা নেওয়া হয়েছিল, যা যা নিয়েছিলে ফেরত দাও। আমি বুঝতে পারছি না যে আমি যেই আমেরিকা যাচ্ছি সেটা আমার নিজের ইচ্ছায় যাচ্ছি না ঈশ্বরের ইচ্ছায় যাচ্ছি, ফেরত দাও। যদি ইঙ্গিত পাই তাহলে যাব। তারপর আমরা জানি 3টে ঘটনা। একটা হচ্ছে এক পিশাচ সিদ্ধ, তিনি বলেছিলেন তুমি বিদেশে যাবে এবং তুমি প্রচুর ধর্মপ্রচার করবে। দ্বিতীয়ত তিনি দেখলেন একদিন, আপনারা সবাই জানেন যে ঠাকুর সমুদ্রের ওপর দিয়ে যাচ্ছেন, সে একটা। এবং তৃতীয় হচ্ছে মায়ের আশীর্বাদ পত্র। মা পারমিশন দিলেন তাকে যাবার জন্য। আলাসিঙ্গা পেরুমলকে স্বামীজি লিখলেন যে ঠাকুর তাকে হাতে ধরে কাজ করাচ্ছেন, তার ভেতরে বসে তিনি তাকে চালাচ্ছেন এবং ঠাকুরের উপস্থিতি নরেন্দ্র সর্বদা অনুভব করছেন। যতটুকু কাজ স্বামীজিকে দিয়ে করানোর ছিল তা শেষ হতেই শক্ত মুঠিত ধরা সেই হাতটা ঠাকুর ছেড়ে দিলেন। শরীর যাবার কিছুদিন আগে স্বামীজি একদিন যোগিনমাকে বলেছিলেন, যোগিনমা আমার শরীরটা আর থাকবে না। যোগিনমা বললেন, ও মা সে কি কথা? স্বামীজি বললেন, হ্যাঁ যোগিনমা, হাতটা যে ধরেছিল সে ছেড়ে দিয়েছে। এই হাতটা ছেড়ে দেওয়ার মানেটা কি? সে যে বলেছিলেন ভাবের ঘরে দরজা বন্ধ করে রেখেছি, যখন সময় হবে তখন দরজাটা খুলে দেব, কাজ শেষ হলে দৌড় খুলে দেব। সেই দৌড় খুলে দিলেন, অখণ্ডের দৌড়। আমার খুব জানতে ইচ্ছে করে তখন স্বামীজি কী দর্শন করতেন। সর্বভূতে রামকৃষ্ণ ব্রহ্ম কি? একটু অপূর্ব পত্র জোসেফিন ম্যাকলাউডকে লিখেছেন। এই সময়ে স্বামীজির মনের ভাবটা প্রকাশ হচ্ছে। আমি পত্রটি একটা অংশ একটু পড়ছি। যতই যা হোক জো, আমি এখন সেই আগেকার বালক বই আর কেউ নই, যে দক্ষিণেশ্বরে পঞ্চবটির তলায় রামকৃষ্ণের অপূর্ব বাণী অবাক হয়ে শুনত আর বিভোর হয়ে যেত। ওই বালক ভাবটাই হচ্ছে আমার আসল প্রকৃতি। আর কাজকর্ম, পরোপকার ইত্যাদি যা কিছু করা গেছে তা ওই প্রকৃতির উপরে কিছুকালের জন্য আরোপিত একটা উপাধি মাত্র। আহা, আবার তার সেই মধুর বাণী শুনতে পাচ্ছি, সেই চিরপরিচিত কণ্ঠস্বর, যাতে আমার প্রাণের ভেতরটা পর্যন্ত কণ্টকিত করে তুলছে। বন্ধন সব খসে যাচ্ছে, মানুষের মায়া উড়ে যাচ্ছে, কাজকর্ম বিস্বাদ বোধ হচ্ছে, জীবনের প্রতি আকর্ষণ কোথায় সরে দাঁড়িয়েছে, রয়েছে কেবল তার স্থলে প্রভুর সেই মধুর আহ্বান, যাই প্রভু যাই। ওই তিনি বলছেন, মৃতের সৎকার মৃতেরা করুক, অর্থাৎ সংসারে ভালো মন্দ সংসারীরা দেখুক, তুই ওই সব ছুঁড়ে ফেলে দিয়ে আমার পিছু পিছু চলে আয়, যাই প্রভু যাই। হ্যাঁ, এবার আমি ঠিক যাচ্ছি, আমার সামনে অপার নির্বাণ সমুদ্র দেখতে পাচ্ছি। সময়ে সময়ে স্পষ্ট প্রত্যক্ষ করি সে অসীম অনন্ত শান্তির পারাভার, মায়ার এতটুকু বাতাস বা ঢেউ যার শান্তি ভঙ্গ করছে না। আমি যে জন্মেছিলাম
তাতে আমি খুশি। এত যে কষ্ট পেয়েছি তাতেও খুশি। জীবনে যে বড় বড় ভুল করেছি তাতেও খুশি। আবার এখন যে নির্বাণের শান্তি সমুদ্রে ডুব দিতে যাচ্ছি তাতেও খুশি। দেহটা গিয়েই আমার মুক্তি হোক, অথবা দেহ থাকতে থাকতেই মুক্ত হই, সেই পুরনো বিবেকানন্দ কিন্তু চলে গেছে, চিরদিনের জন্য চলে গেছে, আর ফিরছে না। পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায় স্বামীজির ছোটবেলার বন্ধু, তার একটা স্মৃতিচারণা দিয়ে শেষ করছি। স্বামীজিকে তিনি বলেছিলেন, ঠাকুরকে তো একবারের বেশি দেখিনি, কিন্তু তোমাকে দেখছি, এবং যাঁর কৃপায় এই বিবেকানন্দ হয় তিনি কি তা একটু একটু বুঝতে পারছি। পাঁচকড়ি বাবুর কথা শুনে স্বামীজির দু চোখ জলে ভরে উঠল। তিনি পাঁচকড়ি বাবুর গলা জড়িয়ে ধরলেন। তারপর বাষ্প গদগদ স্বরে বিনা নিন্দিত কণ্ঠে গেয়ে উঠলেন, আমি সেই ভয়ে মুদিনা আঁখি, পাছে তারা হারা হয়ে থাকি। তখন কি তিনি দেখছিলেন, যত্র যত্র নেত্র পড়ে তত্র তত্র রামকৃষ্ণ স্ফুরে? জগতের অনন্য গুরু, অনুপম শিষ্যের এই সম্পর্ক দেখে একটা কথাই আমার মনে আসে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা সখী, ভালোবাসা কারে কয়। ওম নিরঞ্জনম নিত্যমানন্দ রূপং ভক্তানুকম্পা ধৃত বিক্রম ঈশাবতারং পরমেশমিড্ডং ত্বং রামকৃষ্ণং শিরসা নমামি। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।